পর্যন্ত এখন আসে নাই, আমাদের তো দেখালো না। প্রথমে নিউজও করে ফেললো, কবে নিউজ করছে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আমার নজর আসে নাই। তাহলে আমি দেখি কোন এলাকায়, কোন থানার মধ্যে? সদরে সদরে এই যে আমাদের শেখ রাসেল পার্কে এই ছেলেরা এই হ্যাঁ। অস্ত্র নিয়ে প্রদর্শন করছে। আমি আপনার লিঙ্কটা দিতেছি। মানে দুই যুবক অস্ত্র প্রদর্শন করে যে ভিডিও বানাইছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন বা কি করণীয় একটু জানতে চাচ্ছি। না, অস্ত্র প্রথমে দেখতে হবে যে এদের হাতে কি বৈধ কিন্তু অস্ত্র কিনা। অস্ত্র লাইসেন্স বৈধ, মানে লিগাল ইলিগাল বিষয় আছে। যদি সে বৈধ অস্ত্র বহন করে থাকে, তারপর তো ভাবে সে প্রদর্শন করতে পারে না। হ্যাঁ, বৈধ অস্ত্র শুধু তার যানবাহন নিরাপত্তার সাথে সে ব্যবহার করতে পারবে। আর অবৈধ অস্ত্র তো অবশ্যই তাকে আইনের আওতায় আমাদের চলে আসতে হবে। আর যদি খেলনার পিস্তল নিয়ে এভাবে সরাসরি অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয় দেখায়, হ্যাঁ মানুষকে আতঙ্ক সৃষ্টি করতেছে ওরা। এই পিস্তলগুলি মনে হইতে ভয় দেখার সেটা আমাদের কাছে কমপ্লেন দিলে আমরা অবশ্যই ধরবো। কারণ খেলনা বাজার যদি একটা উপযুক্ত ব্যক্তি 18 বছর ক্রস করছে, মেসের লোক যদি সে এই অস্ত্র থেকে ভয় পায়, তো সেটাও ওই ইয়ের মধ্যে পড়ে, মানে টর্চারের মধ্যে পড়বে। আমাদের যদি ভয় দেখে, মানে কি সে উদ্দেশ্য থাকবে, টাকা পয়সা নিতে চায় না, কি করতে চায় দেখতে হবে। শুধু তো ভয় দেখা চায় না, কিন্তু উদ্দেশ্য থাকে, টাকা নেবে বা অন্য কিছু কিছু করবে। না, ওরা ভিডিও বানাইতেছে এরকম মানুষকে ভয় দেখায় দেখায় অস্ত্র নিয়ে। ঠিক আছে, আপনি লিঙ্ক দেন, আমি দেখি, আমরা আচ্ছা। খোঁজ করি। আমার নলেজে আসেনি। আমি এই যে অফিসার পাঠাচ্ছি, শেখ রাসেল পার্কের যে ম্যানেজাররা আছে বা ওই দুইটা ছেলেকে আমরা নিব, কোথায় আছে কোন এলাকার ছেলে, তাদেরকে নিব, জিজ্ঞাসাবাদ করব। এখন আমাকে খুঁজতে হবে ছেলে দুটাকে। হ্যাঁ, Freeze that time all done, freeze that time all